আমাদেরকে হাবলির একটা নতুন কাহিনী শোনাবো, ঠিক আছে? যেটা কিনা পরের কাছ থেকে আমরা বলছি বারবার করে যে লোকের কাছ থেকে টাকা নিয়ে ও যে কী জালিয়াতি করতো, আর এই যে হোটেলে হোটেলে কী করে বেড়ায় তোমাদেরকে ভালো করে শুনবে, ঠিক আছে? ভালো করে কল রেকর্ডিংটা শুনবে, মানুষটা কি বলতে চাইছে। এইরকমই অনেক 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 একাধিক মানুষের কাছ থেকে এরকম করে টাকা নেয় আর বেইমানি করে, আর আবার নিজের আবার এত বড় বড় কথা। ভাই, চোরের মায়ের ডাঙর গলা আমরা শুনেছি, সত্যি চোরের মায়ের বড় গলা। আজকে চোর চুরি করে এত বড় বড় কথা বলিস কি করে, সেটাই ভাবি তোকে। ছি, লজ্জা করে না? লজ্জা করে না? তুই ঝাঁটা হাতে নিয়ে বসেছিস, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ঝাঁটা হাতে করে নিয়ে বসেছিস। দেখেছিস তোর অকাত, তোর লেভেল। সত্যি এমনি এমনি পিঙ্কি কাকিমা তোকে বলেছিল না ডাবলি বালি, সত্যি তুই তার কাছ থেকেও টাকা খাওয়ার চেষ্টা করছিলি, এবং তপন কাকুর কাছ থেকেও অনেক কিছু হাতানোর চেষ্টা করছিলি। পারলি না তো, কিচ্ছু পারলি না, ক্ষমতাও নেই। কেননা তুই হচ্ছিস জোচ্চোর জালিয়াতি সমাজসেবিকা নিজেকে মনে করিস, আমরা মনে করি না। তুই একটা চোর, তুই একটা মেয়ে পাচারকারী, তুই একটা মেয়ে ধরা, মানে মেয়ে ধরা বলবো না, মেয়ে পাচার করিস, দিল্লি বোম্বে সব জায়গায় পাচার করে বেসাস। তোকে যে বিশ্বাস করবে সে ভুল করবে, বুঝেছিস? যেমনি পিঙ্কি পালরা বিশ্বাস করেছিল, এবং বিশ্বাস করে কি হলো, তুই প্রেম করছিলি, তুই দিশানির বাড়িতে গেলে লুকিয়ে লুকিয়ে, আবার হচ্ছে কোথাও যাস লুকিয়ে লুকিয়ে, তুই সবাইকে ফাঁসানোর চেষ্টা করছিলি। আজকে যদি সঙ্গীতা ম্যাডাম না থাকতো তাহলে এদেরকে মরতে হতো, এদেরকে মরতে হতো, কেউ না কেউ একজন মরতো, তারপরে তুই শান্তি পেতি, বুঝলি? মানে দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে মরতো, তারপরে তোর শান্তি হতো। তুই যেভাবে আগুন লাগিয়েছিস আজকে রিমির, ওর বাবার কল রেকর্ডিং রিমিকে শোনালি, মানে কতটা নির্লজ্জ তুই। হ্যাঁ, দিশানির মার সঙ্গে কথা হয়েছে, সেই কল রেকর্ডিং তুই শোনালি, মানে কতটা, মানে কি বলবো, বিস্কুটটা একটা, বুঝলি? আজকে দিশানির হচ্ছে মায়ের সঙ্গে যা কথা হয়েছে সেটা পার্সোনাল ছিল, তুই ওপেন করেছিলি সামনে। তুই কতটা বিস্কুটটি তুই নিজেই দেখ। জানোয়ার বজ্জাত মেয়ে ছেলে, সবাই শোনো এর কুকীর্তিগুলো, বুঝেছো? একে ভালো বলছো, এক নম্বরে হারামি। কালকে কন্ট্রোভার্সি করতে বসে যে চোতা চোতা, কাউকে দেখেছো কোনো কমেডি পোস্টে পিঠ দেখিয়ে? আমরা আজ পর্যন্ত দিইনি, এ দিয়েছে। একটা 11 বছরের বাচ্চাকে কন্টেন্ট বানিয়েছে, কন্টেন্ট, আবার বলে কি যে না আমি কিচ্ছু করি না। একটা রেপ হয়েছে সেই মেয়েটাকেও দেখিয়েছে, সেই ভিকটিমটাকেও দেখিয়েছে, দেখিয়ে ও ভিউজ কামিয়েছে। জানো, প্রত্যেকটা মেয়েকে এমন করে নির্যাতন করেছে তাকে শেষ করে দেওয়ার মতো। আবার বড় বড় কথা বলিস কি করে রে? কি করে বড় বড় কথা বলিস? তুই নির্লজ্জ জালিয়াতি একটা। তুই মেয়ে পাচার করতে পারিস যখন, তুই সব কিছু করতে পারিস, বুঝলি? শয়তান মহিলা কোথাকার। আবার বলিস আমি সমাজের সেবা করি। দেখে নাও, শুনে নাও, ও সমাজের সেবা করে না কি করে। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, সেটা আছে যে আপনি আজকে সকালে সঙ্গীতা চক্রবর্তীকে ফোন করেছিলেন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কাজ করি। তা এবার দিদি আমাকে আপনার সঙ্গে একটু কিছু কথা বলছে যে আপনার যা যা ডকুমেন্টস বা যা আছে সেটা একটু আমাকে একটু পাঠাতে বললো। আপনি একটু, আচ্ছা, বাবলি মুখার্জির সঙ্গে আপনি কাজ করিয়েছিলেন তো? আপনার নামটা একটু আগে বলুন। আমার নাম নির্মল সরকার। নির্মল সরকার। আপনি কোথায় থাকেন? আমি থাকি মদনপুরে। মদনপুর, আচ্ছা। ম্যাডাম তার আগে একটু কথা বলবো আমি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ম্যাডামকে বলেছিলাম যে আমি এখনো মানে ম্যাডামের সঙ্গে এখনো সেইভাবে বসা হয়নি, কিন্তু ম্যাডাম আমাকে ডাইরেক্ট মানে মাঝ পথে ছেড়ে দিচ্ছেন আর কি। তো সেই ব্যাপারটাই ম্যাডামের সঙ্গে, বাবলি ম্যাডাম। আচ্ছা, ম্যাডামের সঙ্গে আমি, কেসটা কি? কেসটা হচ্ছে আমার বউ রাগারাগি হয়েছে দুই বাড়ির থেকে। বউ আর কি পেটে 6 মাসের বাচ্চা নিয়ে চলে গেছে। তারপরে বাচ্চা কাচ্চা হয়, আমি বহুবার আনতে গেছি, আসেনি। পাড়ার থেকে পাড়ার প্রধান মেম্বার এদেরকে নিয়েও বসা হয়েছে, তাও আসেনি। তারপরে আমি তো আর এই সমস্ত খোঁজ খবর রাখতাম না। তারপরে আমার এক বন্ধু বাবলির ফোন নাম্বার দেয়, বললো যে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে দেখ, ম্যাডাম তো এগুলো করে, হয়তো কাজ হয়ে যাবে। সেই সরষে ম্যাডামের সঙ্গে পরিচয়। তারপর থেকেই টুনি, তারপরে হচ্ছে। আচ্ছা, আপনি বাবলি ম্যাডামের সঙ্গে যখন যোগাযোগ করেছেন তা উনি কি বলেছেন? উনি আমাকে বলেছেন যে না, তার আগে আমি গেলাম, গিয়ে কথাবার্তা হওয়ার পরে উনি 45,000 টাকা চেয়েছিলেন। বলছে নদিয়া 45,000 টাকা, এর কমে আমি কাজ করব না। তার কারণ হচ্ছে আমি যদি আপনার থেকে কমে নেই তাহলে আমার আরো যে সমস্ত ভিকটিম গুলো আছে নদিয়া, তারা আমাকে চেপে ধরবে। কারণ যে আপনি ওনার থেকে কেন কম নিলেন
বা আমার থেকে কেন বেশি নেন, এরকম একটা কথা বলছিল। তারপরে আমি এটা বললাম ঠিক কি আছে। ওনার অফিসে গিয়ে কথা হয়েছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, অফিসে গিয়ে। আচ্ছা, তখন লাইভ হয়েছিল? হ্যাঁ, তখন লাইভ ছিল। ও পয়সা তোলার বেলায় লাইভটা বন্ধ করে বলছিল। আচ্ছা, তবে আমি মনে হচ্ছে লাইভ ছিল কিনা মনে হয়, আর না থাকে তাহলে বন্ধ করে বলেছিল। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি তারপরে ওনাকে কাজ দেওয়ার আগে টুনি চ্যানেল আছে না, টুনিদি, ওই টুনিদির কাছেও গেছিলাম বগুড়ায়। টুনিদি আমাকে ডাইরেক্ট বলেছিল, দেখো ভাই তুমি এসো, বউ বাচ্চা ফেরত নেওয়া খুব ভালো কথা, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, কোনো গ্যারান্টি দেবো না। আমার কাছে 20,000 টাকা চেয়েছিল। তো এদিকে বাবলি ম্যাডাম বললো যে 45,000 টাকা আমি গ্যারান্টি দেবো, হয় উসপান নাহলে এসপান, হয় বউ আসবে আর নাই বউ যাবে। আমি তখন বাড়ি থেকে চিন্তা ভাবনা করে দেখলাম ঠিকই আছে, যে কোনো একটা ঝামেলা থেকে মিটে যাওয়াই ভালো। বউ যদি আসে তাহলে আমার কপাল ভালো, না হলে মিটে গেল তাও ভালো। এই হিসেবে বাবলি ম্যাডামকে আমি টাকাটা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? আমি 40,000 টাকা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে 5,000 টাকা আপনার বাকি আছে, তাই তো? বাকি না, 5,000 টাকা আমি অনেক রিকোয়েস্ট করে প্রায় হাতে পায়ে ধরা মতো। আচ্ছা, আমি তো খুব গরিব ঘরের ছেলে। তো আমি বলেছিলাম ম্যাডামকে, সব রকম ভাবেই বলেছিলাম যে আমি একজন হার্টের পেশেন্ট, আমি এরকম ওষুধ খাই, এই ব্যাপার, এই হয়েছে, আমার অপারেশন হয়েছে। কবে দিয়েছিলেন টাকাটা? টাকাটা দিয়েছিলাম প্রায় মাস 6 হয়ে গেল। মাস 6 হয়ে গেছে। আচ্ছা, আর সে টাকাটা আপনি ক্যাশে দিয়েছিলেন না অনলাইন পেমেন্ট? আমি অনলাইন পেমেন্ট করেছিলাম। অনলাইন পেমেন্ট করেছিলেন। আচ্ছা, অনলাইন পেমেন্ট যে আপনি করেছিলেন তার একটা আপনার রিসিপ্ট কপি বা কিছু একটা তো আছে, প্রমাণ তো আপনার কাছে আছে? হ্যাঁ, রিসিপ্ট কপি বলতে ব্যাংক যে ওর অ্যাকাউন্টে টাকাটা গেছে, একদম 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 ব্যাংক ট্রান্সফার আছে আমাকে, ওখান থেকে পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি ম্যাডাম কাজে আর যায় না, টাকা পয়সা নেওয়ার পরে ফোন করলে ফোন তোলে না, বিজি আছি, আজকে বিজি কালকে বিজি। ম্যাডাম যখন টাকাটা নেয় তার আগে বলছিল 3 দিনে আপনার কাজ আমি করে দেবো, মানে 3 বার যাবো, 3 বারে কাজ হয়ে যাবে। এইবার কাজ আর করে না, সেই বলে 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 কাজে নিয়ে গেছি। আমার বোর আগে একবার বিয়ে হয়েছিল, সেখানে ডিভোর্স হয়নি, না করে আবার আমার সঙ্গে বিয়ে করেছে। আমাকে বলেছিল যে আমার বিয়ে হয়ে গেছে, আমার ডিভোর্স পেপার আছে, মানে এরকম আর কি বলছিল, সবই মিথ্যা কথা আর কি। পরে জানা গেল ওই বাড়িতে আমরা গেছিলাম বাবলিকে নিয়ে। আচ্ছা, মানে বাবলি ম্যাডামকে নিয়ে আমি বললাম, ম্যাডাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার আগে, আমার শ্বশুর তো খুব মানে নেশা ভান করে, তো আমি বললাম আপনি ওখানে যাওয়ার আগে, তারপরে ওর পার্টির ব্যাটিং আছে একটু, পার্টির জোরে খুব জোর নেয়, তৃণমূল পার্টি আর কি, পার্টির জোরে জোর নেয়। তো আমি বললাম যে ম্যাডাম আপনি ওখানে যাওয়ার আগে আমার বইয়ের যে আগের শ্বশুর বাড়ি, সেখানটায় গিয়ে আপনি একটা খোঁজ খবর নেন। তো সেখানে গেছিলেন, গিয়ে খোঁজ খবর নিয়েছে, পাড়ার লোকজনও বলেছে যে না, মেয়েটা সারাদিন ফোনে গল্প করে, এখানে কোনো ডিভোর্স ফিভোর্স হয়নি। মেয়েটার মানে আমার বইয়ের যে আগের শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, তারাও কথাবার্তা বলেছে, এবং পাড়ার যে মেম্বার প্রধান যারা আছে তারাও বলছিল যদি যে কোনো রকম যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তারা করবে। কিন্তু বাবলি ম্যাডাম এই সমস্ত কথা আমার শ্বশুর বাড়ির সঙ্গে আলোচনাই করেনি, হয়তো না করে এখন বলছে যে তোমাকে বসিয়ে দেবো এক জায়গায়, তুমি যদি মিটবে, না মিটলে তুমি তোমার সংসার তুমি বুঝে নেবে, কোর্টে যেরকম কেস চলছে সেরকম চলবে। আমি সেটাই বলছি। আমি তখন বললাম, ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না, একটু খোলাখুলি বলুন। বলছে তোমার সংসার তুমি বুঝে নেবে, আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না, মানে আমার শ্বশুর উল্টো পাল্টা বলে। তো আমি তো বলিনি, তোমার কাজ হচ্ছে এই দুই পক্ষ থেকে মীমাংসা করা, তাহলে আপনি সেইভাবে কাজ করবেন, না করে আপনি আমাকে ধমকি দিচ্ছেন, কথায় কথায় আমাকে কেস খাওয়ার ধমকি দেয়। হ্যাঁ, ঠিকঠাক মতো নির্মল কথা বলবে, নাহলে এবারে তো আমি যদি হাত বাড়িয়ে যদি তোমার শ্বশুর বাড়ি যাই আমার কিছু হবে না, তুমি কেস খাবে। আমি এগুলো চুপচাপ শুনতাম, বুঝলেন ম্যাডাম? হ্যাঁ, এবার শোনার পরে তারপরে ম্যাডাম একটা ফোন ঢুকছে আমার। হ্যাঁ, আমি তো এক জায়গায় কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, এখন সেখানে আমি আছি, এখন ওখান থেকে একটু ফোন আসছে, আমি একটু ফোন নিচ্ছি একটা। না তাহলে আপনি আমাকে একটু পরে আবার ফোনটা করুন।